ওয়েলকাম স্টুডেন্ট। তো ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের যে এএনএম জেএনএম নার্সিং পরীক্ষাটা 14 তারিখ হবে, সেই 14 তারিখ পরীক্ষাটা সেইটা কি হচ্ছে, সেইটা তোমাদের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ওটা কবে হবে? ওটা তোমাদের 4/8-এ হবে। ঠিক আছে, 4/8-এ করে হবে। তো সেটার জন্য নোটিশ দিয়েছে, দেখো, রিশিডিউলিং নোটিশ এএনএম জেএনএম। তো এর নোটিশটাই তোমরা যদি ক্লিক করো তাহলে নোটিশটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যে এই যে এই নোটিশটাতে করে তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে যদি পড়ো নোটিশটা তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস রিলেটেড ন্যাচারাল ক্লামিটি, ঠিক আছে, ইন সাম এরিয়াস অফ দ্য স্টেট। তার মানে এটার মানে কি, ন্যাচারাল ক্লামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, কিছু এরিয়ায় প্রাকৃতিক দুর্যোগ এসছে, তাই তোমাদের এইখানে করে কি হচ্ছে, যে যে পরীক্ষাটা 14/7 হয় সেটা কবে হবে? 14/7 হতো, সেটা হচ্ছে 14/4/8/2024 সানডে। ঠিক আছে, প্রায় ধরে নাও মোটামুটি 23 দিন মতো তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দিল। তো এই জিনিসটা কেন হলো? ন্যাচারাল ক্লাইমেটে কি সত্যিই হয়েছে? তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমরা সাধারণত কোথা থেকে পাই? খবর থেকে। ঠিক আছে, তো কিছু খবর দেখা যাক। খবরের চ্যানেল দেখো, এবিপি আনন্দ। এবিপি আনন্দে যদি 10 ঘন্টা আগেকার খবরগুলো দেখো, তুমি যদি আজকেকার খবর দেখো, 8 মিনিট আগে, 26 মিনিট, 1 ঘন্টা, শুধু হেডলাইন গুলো দেখো, কোথাও দেখতে পাচ্ছ যে প্রাকৃতিক দুর্যোগ বা কোথাও কিছু হয়েছে? দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তরাখণ্ডে ভূমিধস। উত্তরাখণ্ডে হয়েছে, আমাদের রাজ্যে তো হয়নি। ঠিক আছে, তারপরে দেখো যে এই সব জায়গাগুলো নেই। ঠিক আছে, কোথাও তোমরা দেখতে পাবে যে প্রাকৃতিক দুর্যোগ আছে। তো এইটা তো এবিপি আনন্দ, এবিপি বাংলা। ঠিক আছে, তো একটা নিউজ চ্যানেলকে দেখে আমাদের লাভ নাই। তারপরে দেখো, ঠিক আছে, যে এই যে এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমার কোন চ্যানেল? আর বাংলা, রিপাবলিক বাংলা। তো সেখানে দেখো পরপর এগুলো দেখো যে কোথাও তোমার ন্যাচারাল যেই দুর্যোগ, ঠিক আছে, সেসব কোনো হেডিং জনিত কিন্তু কোনো খবর নেই। ঠিক আছে, এটা 12 ঘন্টা 13 ঘন্টা এইসব খবরগুলো। ঠিক আছে, দেখো তার কালকে যেহেতু নোটিশটা দিয়েছে, তাহলে নিশ্চয়ই সেখানে কিছু হয়ে থাকবে, সেগুলোর বিপদ বা তার আগে। ঠিক আছে, যে কোথাও কিছু দেখেছে। তো তোমরা দেখতে পারো, এগুলো নেই কোথাও তোমরা কিন্তু সেভাবে খবর পাবে না। আর একটা চ্যানেল দেখা যাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। তো নিউজ 18 বাংলাতে যদি দেখো, তাহলে সেখানেও তোমরা কিন্তু কোথাও দেখতে পাবে না। ঠিক আছে, যে ন্যাচারাল ক্লাইমেটই কোথাও হয়েছে, এটা কিন্তু আমাদের রাজ্যে হচ্ছে, সেটা দেখতে পাবে না। তাহলে ন্যাচারাল ক্লাইমেটই আর একটা দেখা যাক। ঠিক আছে, জি 24 ঘন্টা, এগুলো সব বড় বড় চ্যানেল আমাদের রাজ্যে। ঠিক আছে, তো সেই সব চ্যানেলগুলো নিয়ে কোথাও তোমরা দেখতে পাবে না যে কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে বা কিছু। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি? তাহলে পরীক্ষা, ঠিক আছে, যে 4 ধামে আতঙ্ক, কেদারের স্মৃতি উস্কে পাহাড়। তো এটা কেদারনাথে, ঠিক আছে, উত্তরাখণ্ডে, তো এখানে তো না আমাদের। তো এইবার ব্যাপার কথা হচ্ছে যে তাহলে স্যার পরীক্ষাটা পিছালো কেন? তো তোমরা জানো যে একটা আমাদের দুর্নীতির একটা বড় ক্যাম্পেইন চলছিল। ঠিক আছে, এবং সেখানে করে আহ, প্রতিবাদ করা হচ্ছিল ইউটিউবে বিভিন্ন ভাবে, বা তোমার অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিভিন্ন রকম ভাবে। তো সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে বিভিন্ন চ্যানেল, ঠিক আছে, ছোটখাটো যারা ইউটিউব চ্যানেল আছে, তারা নিউজ চ্যানেল যারা আছে, তারাও কভার করেছিল, এবং বিভিন্ন কোচিং সেন্টার তারা তো করেছিল। তো এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে তোমাদের যেই অ্যাকচুয়ালি যে কোশ্চেনের যে ব্যাপারটা, ঠিক আছে, সেই কোশ্চেন লিকের যে ব্যাপারটা, সেটা হয়তো কোথাও যে আমাদের রাজ্য সরকার সেই ব্যাপারটা নিয়ে ভেবেছে যে এরকম জিনিস হচ্ছে। কারণ আসলে অ্যাকচুয়াল তোমরা যদি দেখো যে নিট নিট পরীক্ষা এবার ব্যাপকভাবে কিন্তু দুর্নীতি হয়েছে। ঠিক আছে, সেই নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে কিন্তু আমাদের রাজ্যের সিএম মমতা ব্যানার্জি, তিনিও কিন্তু কথা বলেছে, এবং ওনার বিভিন্ন নেতা মন্ত্রীরাও কথা বলেছে। এবার এরপর যদি এই পরীক্ষাটা যদি এরকম দুর্নীতির সঙ্গে হয়ে যাচ্ছিল, কারণ এটাও মেডিকেল সেক্টরের পরীক্ষা, নিট যেমন মেডিকেল সেক্টরের ডাক্তার হওয়ার পরীক্ষা, তেমনি এএনএম জেএনএম হচ্ছে মেডিকেল সেক্টর নার্স হওয়ার পরীক্ষা। এবার দুটোই কিন্তু মেডিকেল সেক্টর। এবার সেখানে করে একটা কথা আছে না, যে
নিজের যার মেয়ে তার হোশ নাই পাড়াপড়শির ঘুম নাই, এরকম একটা ব্যাপার আছে যে নিজের ঘরে কি হচ্ছে সেটা না দেখে লোকের ঘরে দেখতে যাওয়া। তো এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে হ্যাঁ, মমতা ব্যানার্জি বা আমাদের সিএম বা আমাদের রাজ্য সরকার নিজের ঘরটা এবারকার দেখেছে, এবং সেই যে কোশ্চেন ফাঁক বা কোশ্চেন কেনা বেচা যে একটা ব্যাপারগুলো চলছিল, ঠিক আছে, সেটাকে রোখার জন্য এই জিনিসটা তোমাদের ফরে যে এটা করেছে সেটা ভালো করেছে। এবার এইখানে করে যদি ন্যাচারাল ক্যালামিটি যদি হতো, তাহলে সেখানে তোমরা আর একটা এক্সাম আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার জেনমাস পিজি। সেই এক্সামটা তোমরা যদি দেখো, ঠিক আছে, সেখানে কিন্তু রিশিডিউলিং নোটিশটা যদি তোমরা দেখো, তাহলে সেখানে রিশিডিউলিং নোটিশে কিন্তু তোমরা ডেট কি দেখতে পাবা, 14 জুলাই দেখতে পাবা, কোনো রকম কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা তোমার 14 তারিখ হচ্ছে, তাহলে এখানে করে ন্যাচারাল ক্যালামিটিতে কেউ পড়ছে না, আর এএনএম জেএনএম এ পড়ছে, তা তো হতে পারে না, দুটো জায়গায় এক করে হতে পারে না। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বেসিক ধারণা কেন তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হলো। এটা কিন্তু তোমাদের ভালো, যে এখানে করে বেআইনি ভাবে নিয়োগটা কম হবে, ঠিক আছে, বা হবে না, বা পরবর্তীতে হলো আমরা সেটার একটা বৃহৎ কিন্তু আন্দোলনে আমরা যাব এবং সেটা নিয়ে ব্যবস্থা নিব। তো এটা নিয়ে তোমাদের নেগেটিভিটি রাখলে হবে না, তোমরা এটাকে পজিটিভ ওয়েতে ভাবো, এবং এটা তোমাদের সাথে ভালো হয়েছে সেই জিনিসটাই তোমরা মানে ভেবে তোমরা করো, কারণ এটা অবশ্যই এক তো প্রথমত টাইম পেলে আরো অনেক ধরনের কোশ্চেন তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে, আর দ্বিতীয়ত তোমাদের যে রিভিশনের টাইমটাও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে তুমি যদি পজিটিভলি যদি তুমি পড়াশোনাটাকে চালিয়ে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু আর তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার যেখানে 60-70 স্কোর আসছিল সেটা হয়তো আরো 10-15 বেড়ে যাবে। ঠিক আছে, তো পজিটিভলি এই জায়গাটাকে কাজে লাগাও ভালোভাবে একদম। বুঝতে পারলে? এবার এইখানে করে একটা কোশ্চেন আসছে যে স্যার অ্যাডমিটের কি হবে। ঠিক আছে, স্যার অ্যাডমিটের কি হবে, তাই তো? তো ব্যাপার হচ্ছে যে দেখো, যে যদি অ্যাডমিটের কথা বলো, ঠিক আছে, অ্যাডমিট অ্যাডমিট যে ডাউনলোড করলে, তো সেই অ্যাডমিট ডাউনলোড করলাম, তো স্যার ওটা কি থাকবে না ওটাই হয়ে যাবে? দেখো, প্রথমত যে সাধারণত যদি দেখো, তাহলে সেখানে অ্যাডমিট সেকেন্ড টাইম আর রিলিজ করে না, যেটা সেন্টার ছিল যা ছিল সেটা সবই সেম থাকে, শুধুমাত্র কি হয়, শুধুমাত্র ডেটটা শুধু টাইমটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এখানে আলাদা করে নতুন করে অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করে না। এবার যদি করেও তাতে কি অসুবিধা তোমাদের, আবার ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাডমিটটা ডাউনলোড করে নিবা। ঠিক আছে, কারণ তোমরা তোমরা পরীক্ষা দিচ্ছ স্বচ্ছভাবে। কারা সমস্যা করবে, যারা ওই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে যারা কোশ্চেন কিনেছে, ঠিক আছে, যারা হল ম্যানেজ করেছে, যারা সেটিং করেছে বিভিন্ন টিচারদেরকে বিভিন্ন স্কুলে, ঠিক আছে, সেটিং করে রেখেছে, তারা সমস্যায় পড়বে। তোমাদের কোনো সমস্যায় পড়ার তোমরা কোনো সমস্যায় পড়বেও না, এবং তোমাদের খারাপও হবে না, এগুলো তোমাদের ভালোই হচ্ছে, এবং তোমরা এটাকে পজিটিভলি নাও। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা এখন তোমরা তোমাদের কি করণীয়, এই যে 23 দিন মতন আছে, তোমরা যেই স্পিডে এই কদিন পড়ে থাকলে, ঠিক আছে, এই কদিন পড়লে সেম স্পিডটা, সেম রুটিন, ঠিক আছে, সেম রুটিন আর সেম স্পিড দুটোকেই কিন্তু তোমরা একদম চালিয়ে যাও। ঠিক আছে, তাহলে দেখবে যে কোনো রকম তোমাদের অসুবিধা হচ্ছে না। এখন যদি তোমাদের 60 স্কোর হয়, এই যে 20 দিন টাইম পেলে দেখবে তোমাদের 70 স্কোর হবে। ঠিক আছে, তোমরা ভালো ভালো কলেজ পাবে, তো চাপ নেই। তো পড়াশোনাটাকে ভালোভাবে করো। ঠিক আছে, আচ্ছা, রাখলাম।